আমি দ্বার, আমার মধ্য দিয়ে যে প্রবেশ করবে সে রক্ষা পাবে। সে ভেতরে আসবে ও বাইরে যাবে আর চরণভূমি সন্ধান পাবে। এ আমার দাস, যাকে আমি ধরে রাখি, আমার মনোনীত জন, যার কারণে আমি আনন্দ পাই। আমি তার উপরে আমার আত্মা স্থাপন করব। তিনি জাতি সমূহের জন্য ন্যায় বিচার নিয়ে আসবেন। তিনি চিৎকার বা উচ্চ শব্দ করবেন না, কিংবা পথে পথে নিজের কণ্ঠস্বর শোনাবেন না। তিনি থেঁতলা নন, খাগড়া ভাঙবেন না, কিংবা কোনো ধুমাইয়ের সলতে নিভিয়ে দেবেন না। বিশ্বাস্ততা তিনি ন্যায় বিচার আনয়ন করবেন। তিনি মনোবল হারাবেন না বা হতাশ হবেন না, যতক্ষণ না পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে। দ্বীপপুঞ্জ তার বিধিবিধানের আস্থা রাখবে। সদাপ্রভু ঈশ্বর এই কথা বলেন। সেই সদাপ্রভু যিনি আকাশমণ্ডল সৃষ্টি করে তা প্রসারিত করেছেন, যিনি পৃথিবী ও তার অভ্রান্ত রস্ত সব কিছুই বিছিয়ে দিয়েছেন, যিনি তার লোকদের মধ্যে শ্বাসবায়ু সঞ্চয় করেন ও তার মধ্যে জীবনযাপন পণকারী সকলকে জীবন দেন। আমি সদাপ্রভু ধার্মিকতায় তোমাকে আহ্বান করেছি। আমি তোমার হাত ধরে থাকব। আমি তোমাকে রক্ষা করব এবং তোমাকে প্রজাদের জন্য এক চুক্তি এবং অইহুদি জাতিদের জন্য এক জাতি স্বরূপ করব, যেন অন্ধদের দৃষ্টি উন্মোচন করা হয়, কারাগার থেকে বন্দীদের মুক্ত করা হয়। আমি সদাপ্রভু, এই আমার নাম। আমার মহিমা আমি অন্য কাউকে দেব না, বা আমার প্রশংসা কথিত প্রতিমাদের দেব না। দেখো, পূর্বের বিষয়গুলি পূর্ণ হয়েছে এবং নতুন সব বিষয় আমি ঘোষণা করেছি। যেগুলি ঘটবার পূর্বেই আমি সেইগুলি তোমাদের কাছে ঘোষণা করছি। আমি তোমার ঈশ্বর, সেই সদাপ্রভু, যিনি তোমাকে মিশর থেকে কৃতদাসদের সেই দেশ থেকে বের করে এনেছেন। আমি সেই সদাপ্রভু, তোমার পূর্বপুরুষী আব্রাহামের ঈশ্বর ও ইসহাকের ঈশ্বর। তুমি যে জমিতে শুয়ে আছো সেটি আমি তোমাকে ও তোমার বংশধরদের দেব। এসো এবং দেখো সদাপ্রভু কি করেন। দেখো কিভাবে তিনি এই জগৎকে ধ্বংসে নিয়ে আসেন। তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত যুদ্ধ বন্ধ করবেন। তিনি ধনুক ভেঙে দেন ও বর্ষা চূর্ণ করেন। তিনি ঢাল সকল আগুনে পুড়িয়ে দেন। তিনি বললেন, শান্ত হও আর জানো আমি ঈশ্বর। সমস্ত জাতিতে আমি মহিমান্বিত হব, সমস্ত পৃথিবীতে আমি মহিমান্বিত হব। প্রভু বলেন, আমার অন্তিত্বের মতোই এ বিষয় নিশ্চিত। প্রত্যেকেই জানুক, আমার সামনে পতিত হবে। প্রত্যেক জিহ্বা ঈশ্বরের গৌরব স্বীকার করবে। স্বর্গ আমার সিংহাসন আর পৃথিবী আমার পা রাখার স্থান। আমার জন্য তোমরা কোথায় বাসগৃহ নির্মাণ করবে? আমার বিশ্রাম স্থাপন বা হবে কোথায়? আমার হস্ত কি এই সমস্ত নির্মাণ করেনি?
সেই কারণেই তো এগুলি অতীতপ্রান্ত হয়েছে। সদাপ্রভু এই কথা ঘোষণা করেন, এই ধরনের মানুষকে আমি মূল্যবান জ্ঞান করব, যে নত নম্র ও চূর্ণ আত্মা বিশিষ্ট, যেন আমার বাক্যে কম্পিত হয়। যিনি আকাশমণ্ডল সৃষ্টি করেছেন তিনি ঈশ্বর। যিনি পৃথিবীকে আকার নিয়ে নির্মাণ করেছেন তিনি তার প্রতিষ্ঠা করেছেন। তিনি তা শূন্য রাখার জন্য সৃষ্টি করেননি, কিন্তু তা বসিত স্থান হওয়ার জন্যই গঠন করেছেন। তিনি বলেন, আমি সদাপ্রভু, আর অন্য কেউ নয়। তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে, কিংবা আমার সমতুল্য কে? বলেন সেই পরিত্রম জন। তোমার চোখ তুলে আকাশমণ্ডলের দিকে তাকাও, এগুলি কে সৃষ্টি করেছে? তিনি তারকা রাজিকে এক এক করে বের করে আনেন এবং তাদের প্রত্যেকটি নাম ধরে ডাকেন। তার মহাপরাক্রম ও প্রবল শক্তির কারণে তাদের একটিও হারিয়ে যায় না। আমি প্রকাশ করেছি, উদ্ধার করেছি ও ঘোষণা করেছি। হ্যাঁ, আমি করেছি। তোমাদের মধ্যে সুস্থ কোনো বিজাতীয় দেবতা নয়। সদাপ্রভু বলেন, তোমরাই আমার সাক্ষী যে আমি ঈশ্বর। হ্যাঁ, তাই পুরো কাল থেকেই আমি তিনি। আমার হাত থেকে কেউ নিস্তার করতে পারে না। যখন আমি সক্রিয় হই তখন কে তা অন্যথা করবে? কিন্তু পুত্র সন্তানকে তিনি বলেন, হে ঈশ্বর, আমার সিংহাসন অনন্ত কাল স্থায়ী হবে, আর ধার্মিকতা হবে তোমার রাজ্যের রাজদণ্ড। ঈশ্বরকে কেউ কোনো দিন প্রত্যক্ষ করেনি, কিন্তু এক ও আদিতে ঈশ্বর, যিনি পিতার পাশে বিরাজ করেন, তিনিই তাকে প্রকাশ করেছেন। যিশু তাদের কাছে এসে বললেন, স্বর্গ ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। অতএব তোমরা যাও ও সমস্ত জাতি থেকে শিষ্য তৈরি করো, পিতা ও পুত্রের ওপর পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ময় দাও। আর আমি তোমাদের যে সমস্ত আদেশ দিয়েছি সেগুলি পালন করার জন্য তাদের শিক্ষা দাও। আর আমি নিশ্চিত রূপে যুগান্ত পর্যন্ত নিত্য তোমাদের সকলকে জয় যিশু।